नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। बाँधाकपिर तो पकोड़ा भाजा बा घंट विभिन्न रकम रेसिपि खेयेछो, तबे एकबार बेगुन दिए एइभावे बाँधाकपिर रेसिपिटा बानिये देखो, खेते किन्तु दुर्दान्त हय। गरम भात होक बा रुटी जे कोनो किछुर साथेई तोमरा एइ भाजाटा दिए खेते पारो। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु सठिक पद्धतिटा तोमरा मिस करे जाबे, तखन किन्तु खेते एतटा भालो हबे ना। बा आमी की मशलार ऐड करलाम बा की पद्धतिते बानाले सबचेये सेरा हबे पुरोटाई आमी तोमादेर भिडियोते बोले देब। ताहले चलो रेसिपिटा देखे नेওয়া যাক। एखाने प्रथमेই आमी একটা বড় সাইজের বেগুনের অর্ধেকটা অংশকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিচ্ছি। ততক্ষণে চলো তোমাদের দেখিয়ে দিই বাঁধাকপিটা আমি কিভাবে কেটেছি। বাঁধাকপিগুলো দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে কাটতে হবে, একদম মিহি করে কাটা যাবে না, তাহলে কিন্তু একদম গলে যাবে। এটা শীতের বাঁধাকপি আমি বানাচ্ছি, এই জন্য কিন্তু এইভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। এর থেকে একটু বড় করে টুকরো করলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তবে তোমরা যদি অফ সিজনের বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা বানাতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু বাঁধাকপি সেদ্ধ হতে একটু সময় লাগে, তখন কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সরষের তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম কিছুটা বিউলির ডালের বড়ি। নাড়াচাড়া করে বড়িগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর বড়িটা তুলে রেখে দিলাম। রেসিপিটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে, সাদা তেল ব্যবহার করলে এই রেসিপিটা খেতে ভালো হবে না। বড়িটা ভেজে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যেই আবারও 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিলাম। এরপর এই তেলের সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট করে টুকরো করে রাখা বেগুন। বেগুনের স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে হালকা একটু বেগুনটাকে ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, একদমই হালকা। একবার ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, দেখো বেগুনটা কিন্তু যেমন কি তেমনই রয়েছে, কিন্তু লালচে রঙটা এখনো অবধি ধরেনি। এই জন্য আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে একটু লালচে রঙটা ধরে যায়। বেগুনগুলোর মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। এরপর বেগুনগুলো তুলে রেখে দিচ্ছি। বেগুনগুলো আবারও বলছি এখনও কিন্তু সেদ্ধ হয়নি। তবে তোমরা রেসিপিটা যদি একদমই অল্প তেলে বানাতে চাও, সেটা কিভাবে বানাবে আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি। রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো। বেগুনগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে আবারও অল্প একটু সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ এসেছে ফোড়ন থেকে। এরপর দিয়ে দিলাম প্রায় 10 থেকে 12 কোয়ার মতো রসুন কুচি। রসুন কুচি এই রেসিপিটার মধ্যে একটু বেশি লাগে, তাহলে কিন্তু খেতে রেসিপিটা ভালো হয়। রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো হালকা একটা রসুন কুচিটার মধ্যে কালার এসেছে। 5 থেকে 7 সেকেন্ড মতো গ্যাসের ফ্লেম লোতে করে রসুনটাকে একটু নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টে মতো চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটু তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো পেঁয়াজটার মধ্যে কিন্তু কোনো রকম কালার আসেনি। এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। হাইতে করে দেওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা কিন্তু কেটে ধোয়ার পর ঝুড়িতে রাখতে হবে, যাতে পুরো জলটাই ঝরে যায়, একটুখানিও যাতে বাঁধাকপির মধ্যে জল না থেকে যায়। গ্যাসের ফ্লেম হাইতে রেখে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু লবণের ব্যবহার করা যাবে না। লবণ আমি কখন ব্যবহার করব সেটা তোমরা দেখতে থাকো। গ্যাসের ফ্লেম হাইতেই রয়েছে। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে বাঁধাকপিটা একটু মজে যায়। বেশ অনেকটা হয়ে রয়েছে। গ্যাসের ফ্লেম হাইতে রেখেছি, তাতেই দেখো বেশ অল্প অল্প করে কিন্তু জল ছাড়ছে বাঁধাকপি থেকে। এই রেসিপিটা বানালে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করা যাবে না। অনবরত নাড়াচাড়া করছি আর একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে বাঁধাকপিটা খুব সহজেই একটু মজে যায়।
আমি কিন্তু এখানে আর ঢাকনা দেব না, মাত্র দুবার ঢাকনা দিয়েছি। আর অল্প অল্প করে দেখো ঢাকনাটা দেওয়ার জন্য জল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেম হাইতে রাখবো আর অনবরত নাড়াচাড়া করে জলটা যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে নেব। অল্প অল্প করেই দেখো অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আমি যদি প্রথমেই লবণটা অ্যাড করতাম তাহলে কিন্তু আরও অনেকটা পরিমাণে জল বেরিয়ে যেত, তখন বাঁধাকপিটা আর ভাজা হতো না, একদম ঘন্ট হয়ে যেত। সেটা খেতে এই রেসিপিটাতে একদমই ভালো লাগতো না। গ্যাসের ফ্লেম হাইতে রেখে বেশ 3 থেকে 4 মিনিট মতো একটু নাড়াচাড়া করতেই দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি কড়াইশুঁটি আর ভেজে রাখা বেগুন। তবে এই রেসিপিটা যদি তোমরা একদমই অল্প তেলের মধ্যে বানাতে চাও তাহলে তোমরা এই কড়াইশুঁটি, বেগুন আর বাঁধাকপিটাকে সামান্য একটু লবণ দিয়ে ভাপিয়ে নিতে পারো। ভাপিয়ে নেওয়ার পর আমি ঠিক যেই পদ্ধতিতে রান্নাটা করছি সেম পদ্ধতিতে ফোড়ন বা একই রকমভাবে রান্নাটা করে নিও। এদিকে দেখো একদম গ্যাসের ফ্লেম হাইতে করে অনবরত নাড়াচাড়া করছি। সুন্দর একটা লালচে রং ধরে গেছে কিন্তু বাঁধাকপিটার মধ্যে। ঠিক এইভাবেই বাঁধাকপিটার মধ্যে লবণ ছাড়াই একটু ভেজে নিতে হবে, তাহলে এই রেসিপিটা একদম ঝরঝরে থাকবে আর খেতেও হবে দুর্দান্ত। জলটা শুকিয়ে নেওয়ার পর বেগুন দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু বেগুনটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন কিন্তু বাঁধাকপির মধ্যে আর একটুখানিও জল নেই। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদের গুঁড়ো। 1 চিমটির বেশি কিন্তু হলুদের গুঁড়োটা দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম ঝালের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এই রেসিপিটার মধ্যে কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ফোড়নে 3 রকমেরই ব্যবহার করতে হবে যাতে রেসিপিটা খেতে ভালো হয়। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো এরপর সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করো। লবণটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই রেসিপিটার মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না। অল্প একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি হয়, খেতে দুর্দান্ত লাগে। গ্যাসের ফ্লেম কিন্তু এখনও অবধি হাইতে রয়েছে আর লবণ আর চিনি দেওয়ার জন্য অল্প অল্প করে দেখো আবারও জল ছাড়ছে। এই জলটাকেও ভালোভাবে শুকিয়ে নিতে হবে। বাঁধাকপি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ একদম গলে যায়নি, বেশ গোটা গোটা রয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা বড়ি আর কিছুটা পরিমাণে বড়ি আমি ভেঙে দিলাম, যাতে প্রত্যেকবারেই বড়িটা মুখে পড়ে, তাহলে কিন্তু খেতে ভালো হবে। বড়িটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখো একদম ঝরঝরে হয়েছে, রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর রেসিপিটা আমি নাবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে 1 মুঠো ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে ধনেপাতা কুচিটা ছিল না, এই জন্য কিন্তু আমি আর ব্যবহার করলাম না। সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর রেসিপিটা আমি সার্ভ করছি। রেসিপিটা দেখো একদম গোটা গোটা রয়েছে। তোমরা যদি এই পদ্ধতিতে রান্নাটা করো তাহলে কিন্তু এই রকমই হবে। আর এই রেসিপিটা গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণই ভালো যায়। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে আসি, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।